লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসাইন। আজ যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো 2025 সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংশোধন হয়েছে এবং সেই সংশোধনে নতুন কিছু পরিবর্তন আসছে, যেই পরিবর্তনে মামলাগুলো কোথায় করবেন, কখন কখন মামলা করবেন এবং কি কি পরিবর্তন অল ওভার আসছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। মূলত বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি মামলা কিন্তু আমরা দেখতে পাই নারী ও শিশু নির্যাতন দমন আইনেই হচ্ছে। সেই জন্য এই পরিবর্তনে কি কি পরিবর্তন আসছে এগুলো জানাটা খুব বেশি ইম্পর্টেন্ট। প্রথমত, পূর্বে আমরা যখন নারী শিশু নির্যাতন দমন আইনের মামলার কথা বলি তখন প্রথমত চলে আসে যৌতুকের দায়ে নারী নির্যাতন, অর্থাৎ যৌতুক চেয়ে স্ত্রীকে মারধর করেছে, সেই ক্ষেত্রে 11 ঘ ধারায় মামলা হয়। যেমন 80% বর্তমানে যে নারী শিশু নির্যাতন আইনের মামলার 80% কিন্তু এই মামলাগুলো হচ্ছে। পূর্বের যে আইন ছিল সেই আইনে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 11 ঘ ধারায় মামলাটা আমরা করতাম নারী শিশু স্পেশাল ট্রাইব্যুনালে। কিন্তু বর্তমানে বাংলাদেশের 2025 সালে যে সংশোধন আসছে সেই সংশোধন অনুযায়ী কিন্তু আপনি নারী শিশু ট্রাইব্যুনালে মামলাটা করতে পারবেন না। আপনাকে মামলা করতে হবে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, অর্থাৎ নারী শিশু ট্রাইব্যুনালে আপনি মামলাটা করতে পারছেন না। সেকেন্ড পরিবর্তনটা কি আসছে? সেকেন্ড পরিবর্তন আসছে যে কম্পাউন্ডেবল মামলাগুলো আছে, যেগুলো আপোষযোগ্য মামলা, সেই আপোষযোগ্য মামলাগুলো নির্দিষ্ট কিছু জেলা দেওয়া হয়েছে, যে জেলায় ডিরেক্টলি আপনি কোর্টে মামলা করতে পারবেন না। আপনাকে লিগ্যাল এইডে প্রথমত অভিযোগ দিতে হবে। লিগ্যাল এইডে যখন আপনি অভিযোগ দিবেন, লিগ্যাল এইড যদি সমাধান না করতে পারে তখন লিগ্যাল এইডের লিখিত বক্তব্য নিয়ে, মন্তব্য নিয়ে, সেটা নিয়ে আপনি ডিরেক্টলি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে ডিরেক্টলি মামলা করতে পারবেন। থার্ড যে পরিবর্তন আসছে ধর্ষণ মামলার ক্ষেত্রে, পূর্বে আমরা দেখেছি যে নারী শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলার সাজা ছিল মৃত্যুদণ্ড। সেখানে বয়সের কোনো নির্দিষ্ট তারতম্য ছিল না, যে কোনো বয়সী যদি এই জিনিসটা হয়, এই র্যাপ কেস হয়, তার সাজা কিন্তু মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। কিন্তু বর্তমানে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2025 সংশোধনীতে এই সাজাটা পার্থক্য করা হয়েছে বয়স ভেদে। অর্থাৎ যদি কোনো অ্যাডাল্ট ছেলে মেয়ে তারা বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক করে, পূর্বে সেটা ছিল মৃত্যুদণ্ড, কিন্তু বর্তমানে এটাকে আনা হয়েছে 7 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থাৎ এখানে সাজাটা কিন্তু কমানো হয়েছে। ফাইনালি আরেকটা সংশোধন নিয়ে আসা হচ্ছে। সেই সংশোধনটা হলো যে আপনি পূর্বে আমরা যেটা দেখেছি প্র্যাকটিক্যালি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যখন আমরা মামলা করতে যাই 11 ঘ ধারায় মামলাগুলো, সেই মামলাগুলো কিন্তু প্রায় সময় কিন্তু আপনার তদন্ত দিত, প্রায় সময় না ম্যাক্সিমাম সময় কিন্তু তদন্ত দেওয়া হতো এবং এই তদন্ত রিপোর্ট আসতে একটু সময় লাগতো, দেন মামলাগুলো কিন্তু ক্রিয়েট হতো। কিন্তু বর্তমানে যখন আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমরা যখন মামলাগুলো করতে যাই, সেই মামলাগুলো করার সময় কিন্তু প্রায় সময় দেখা যায় যে এই মামলাগুলো সমন দিচ্ছে এবং কি যদি যথেষ্ট যে প্রুফও থাকে সেই মামলাগুলো ওয়ারেন্টও দিচ্ছে। সো নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী 2025-এ যে পরিবর্তনগুলো আসছে এই পরিবর্তনগুলো খেয়াল রেখে কিন্তু আপনাকে মামলা করতে হবে, অন্যথায় কিন্তু আপনি মামলা করে আপনি গেইন হতে পারবেন না এবং কি কোনো আপোষ করতে পারবেন না এবং কি মামলার মাধ্যমে কোনো ধরনের রেমেডি পাবেন না। এরপরে যদি সংশোধনী কোনো আইন নিয়ে কোনো কিছু জানা থাকে অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন।